হ্যালো ফ্রেন্ডস, আমি মৌ। চলে এসেছি আজ নতুন একদিনে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ একদম ভোর থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজ ভোর থেকে উঠেই যাচ্ছি ডক্টরের কাছে। দুষ্টুর শরীরটা তো কয়েকদিন ধরে খুব খারাপ ছিল, আর ওর রেগুলার চেক আপও হয়নি, তাই ওকে নিয়ে যাচ্ছি। তার সঙ্গে দুষ্টুর বাবাও একটু ডক্টরকে দেখাবে। আমরা মেট্রোয় করে যাব, তাই মেট্রো ধরতে চলে এসেছি। মেট্রো ঢুকে গেল। মেট্রোর ভেতরে একটু ঠান্ডাই লাগছিল, তাই দুষ্টুকে আমার ওড়নাটা দিয়েছি। আর দুষ্টুকে পুরো ছোট্ট একটা বউ লাগছে। আমাদের বাড়ি থেকে মেট্রো স্টেশনটা খুব বেশি একটা দূর না, তাও যেহেতু ডক্টরের কাছে যাবো তাই রিক্সা করেই চলে এসেছিলাম সকাল সকাল। দুষ্টু কীভাবে বসে দেখছে চারদিকটা। এবার আমরা স্টেশন থেকে নেমে পড়েছি। আমরা যাচ্ছি শিশু মঙ্গল। দুষ্টুকে রেগুলার চেক আপটা শিশু মঙ্গলেই করাই। দুষ্টু 7 মাস বয়সে ফার্স্ট কলকাতায় আসে, আর ততদিন থেকেই ওকে শিশু মঙ্গলেই দেখাচ্ছি। তার আগে অবশ্য আমি এগরাতে ডক্টর দেখাতাম দুষ্টুকে। ডক্টর দেখাতে দেরি আছে, একটু বসছি। দুষ্টু এখানে টিকিটটা নিয়ে বসছে, আর দুষ্টু তো এক জায়গায় চুপচাপ বসে না, ছটপট করছে। আগে যখন এসেছিলাম তখন দুষ্টু হাঁটতে শেখেনি, আর এখন যেহেতু হাঁটতে শিখেছে, সে আমার কাছে আর থাকছেই না, চারদিক হেঁটে বেড়াচ্ছে। এখানকার নার্সরা তো দুষ্টুকে কোলে নিয়ে একটু আদর করে দিল। এরপর দুষ্টুর একটা পার্টনার জুটেছে, দুষ্টুর মতোই বদমাস। এই পুচকুটাকে পুরো আমার ভাগ্নের মতো দেখতে। দুজন মিলে বেশ খেলছে। এরপর ডক্টর দেখানো হয়ে গেছে, আমরা মেট্রো করে ফিরবো বলে চলে এসেছি। মেট্রো ধরে নিয়েছি। দুষ্টুকে আমি ওড়নাটা জড়িয়ে দিয়েছি, কিন্তু এখন একটু গরম লাগছে। এখন 11:30 মতো বাজে, তাই দুষ্টু আর ওড়নাটা রাখলো না, নিচে একা ধরে দাঁড়িয়ে আছে ট্রেনে। ওকে ওর বাবা ধরে রেখেছে, ওর বাবার হাতটা ছুঁড়ে ফেলে দিল। কিন্তু ট্রেনটা যেহেতু চলছে, আমাদের তো ভয় লাগছে যে ও যদি পড়ে যায়। আর আসার সময় দুষ্টু পড়াশোনা করবে বলে এটা নিয়ে এসেছি। তারপর বাকি সমস্ত কাজ কমপ্লিট করে বিকেল বেরিয়ে পড়ি শপিংয়ে যাওয়ার জন্য। আমরা সবাই মিলেই যাচ্ছি। এখন ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছি। আমরা যাব শিয়ালদা। আমরা মলে পৌঁছে গেছি। এখানে দুষ্টুর বাবা আর আমার বাবা তিনজনের একটা ছবি তুলে নিলাম। এরপর আমরা এসকেলেটারে করে উপরে এলাম। এটা অবশ্য দুষ্টুর বাবা তুলে দিয়েছে। দুষ্টুকে বাস্কেটে বসিয়ে দিলেও খুব মজা পায়, আর দুষ্টু হাতের কাছে যা পাচ্ছে বাস্কেট থেকে টেনে নিচ্ছে। ওটা আমাদের প্রয়োজনীয় হোক আর অপ্রয়োজনীয়, দুষ্টুর হাতের কাছে যা আছে ও নিয়ে নিচ্ছে। এখানে আমরা বেশ কিছু জিনিস নিয়ে নিলাম। দৈনন্দিন যেসব জিনিসপত্র দরকার ওইগুলোই নিতে গেছিলাম। এরপর দুষ্টু একটা ক্যাপ নিয়ে টানাটানি করছে, ও পরবে বলে। ওকে তাই পরিয়ে দিলাম, কিন্তু ক্যাপটার এতটাই দাম তাই আর নিলাম না, কারণ দুষ্টু তো পরবে না, খুব ভালো করেই জানি, ও নিয়ে ফেলেই দেবে। এখানে গ্রসারি আইটেমের উপরে খুব ছাড় থাকে, কিন্তু বাকি সমস্ত জিনিস খুব কস্টলি। এরপর আমরা বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরতে আসি। আর এটা যে শিয়ালদা স্টেশন তা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে, এত লোকজন। ট্রেনে বসে যাই, আর ট্রেনে বসেই দুষ্টুর দাদু আর দুষ্টুর খেলা শুরু। দুষ্টু দাদাকে পেলে আর কাউকেই চায় না, সারা ট্রেনটা বাবার কোলে বসেই এসছে। এরপর বাড়ি এসে দুজন মিলে একটু খেলা শুরু করেছে।
আজ রাতেই বাবা বাড়ি চলে যাবে, তাই আর দুষ্টুর সঙ্গে দেখা হবে না, দুষ্টু ঘুমিয়ে যাবে তখন। তাই দুষ্টুকে বাবা খুব আদর করে দিচ্ছে। দুষ্টু তো জানে না যে ওর দাদা বাড়ি চলে যাবে, কিন্তু বাবা যেহেতু জানে, বাবার খুব মনটা খারাপ, দুষ্টুকে খুব আদর করছে। কিন্তু কাল যখন দুষ্টু জানতে পারবে ওর দাদা বাড়ি চলে গেছে, ও খুব খুঁজবে এবং কান্নাকাটিও করবে সারাদিন। বাড়িতে সবাইকে যেতেই হবে, তাই আর বেশি কিছু বলছি না। গুড নাইট।